আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। ওয়েলকাম টু সিলেট অনলাইন। আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই বোন সকল যে যেখান থেকে আজকে আমরা লাইভ জয়েন হইছেন আর পরবর্তীতে হইবা সকল বালা আছেন। দোয়া করি বালা থাকতে আলহামদুলিল্লাহ, আমিও বালা আছি। আজকে আপনারা একটা প্রোগ্রাম দেখাই মুই কেন, যেটার নাম হইল গিয়া কানেক্ট বাংলাদেশ। আপনারা হয়তো নামের লগে একটা বাতাস বুঝতে পারা যেন যেটার হইল গিয়া আমরা কানেক্ট আছে বাংলাদেশের লগে। অবশ্যই কানেক্ট আছে, কারণ আমরা বাংলাদেশের জন্ম, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, জন্মস্থান। সো আমরা একটা কানেক্ট অবশ্যই থাকবো। আর এই কানেক্ট বাংলাদেশ থেকে আসলে তারা কিতা করেন, কোন দিন এটার জন্ম হয়েছে, আর এই অর্গানাইজেশন থেকে কোন কোন খাম করেন, আমরা এটা তার কাছ থেকে আজকে জানবো। প্রোগ্রামটা এখন স্টার্ট হয়েছে, আপনারা লগে থাকবা, শেয়ার করিয়া কমেন্ট করিয়া জানাইবা সব ঠিক আছেন ইনশাআল্লাহ। আর আপনারা শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবা। আর এটার মেইন যে জিনিসটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি, এটা হল কি বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার লইয়া এটা মাতইব। আপনারা জানেন আমরা প্রবাসী হল বাংলাদেশের যারা বিভিন্ন দেশও আছি ওয়ার্ল্ডর, আমরা অনেক আসলে ফ্যামিলির লাগিয়া কিংবা আমরা পরিবারের লাগিয়া, আমরা দেশের লাগিয়া অনেক জিনিস প্রবাসী হলে করইন। কিন্তু এই প্রবাসী হল যে সময় আবার দেশও যান, স্পেশালি আমরা এয়ারপোর্ট হোক কিংবা অন্যান্য জায়গাত আমরা অনেক হয়রানি ওই, আমরা অনেক প্রবলেমের মাঝে পড়ি। সো এই দাবি দাবা নিয়ে আমরা এই কানেক্ট বাংলাদেশ থেকে আজকে কিছু আলোচনা হইব, আর এই কিতা দাবি দাবা হইব। আপনারা সবে দেখবা, যারা প্রবাসী হল আসেন আপনারা সেই কোন দেশ থেকে দেখরা একটু আমরা কমেন্ট করে জানাইবা। আপনারা যদি কোনো দাবি দাবা থাকে প্লিজ আমরা লগে কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ। তাওকা প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাক কোরআন তিলাওয়াতের মাধ্যমে, হয়তো আশা করি হইব ইনশাআল্লাহ। আর এর বাদে আমরা জানবো এই প্রোগ্রামের কানেক্ট বাংলাদেশের মূল কানেক্ট কিতা, কানেক্ট বাংলাদেশ কিলা খান কানেক্ট করছেন, আর কোন দিন এটারে কানেক্ট বাংলাদেশের জন্ম হয়েছে, আর এটার মেইন খাম কিতা। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কানেক্ট বাংলাদেশ ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সভার সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন আমার সম্মানিত বাবুল তালুকদার ভাই। উনি হচ্ছেন ইউকের প্রধান সম্পাদক, উনি আজকে সভাপতি আসন গ্রহণ করবেন। এ পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত আছেন আমাদের পরিকল্পনা পরিষদের সম্মানিত সদস্য তুফাইল আহমদ মুক্তা ভাই, উনি আসন গ্রহণ করবেন। এরপরে আমাদের সম্মুখে আছেন আক্তার হোসেন ভাই, আছেন আমাদের সমন্বয়ক, উনিও আসন গ্রহণ করবেন। এরপরে আছেন আশিকুল হক ভাই, উনিও আছেন আমাদের সাথে। বাদে ফখরুল ইসলাম ভাই আসেননি, ফখরুল ইসলাম ভাই আমাদের সমন্বয়ক। এরপরে দেওয়ান আশরাফ ভাই আসেননি, দেওয়ান আশরাফ ভাই, হ্যাঁ উনিও আছেন। এরপরে আমি নিজেও আছি সমন্বয়ক হিসাবে ইউকের। তো আমি অনুরোধ করবো আপনারা প্রোগ্রাম উপভোগ করবেন। তো প্রোগ্রামের শুরুতে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত আক্তার হোসেন ভাইকে, উনি একটা তিলাওয়াত নিয়ে আসবেন। প্লিজ আক্তার হোসেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। থ্যাংক ইউ আখতার হোসেন ভাই সুন্দর তিলাওয়াত করার জন্য। সো আসলে আমি প্রোগ্রামের শুরুতে একটু ব্রিফ দিব আপনাদেরকে। তো আপনারা আমিনুর ভাই বলছেন ইনশাল্লাহ কানেক্ট বাংলাদেশের একটু আপনাদেরকে ব্রিফ দিন, তো আমিও একটু আপনাদেরকে বলবো। আসলে আমাদের কানেক্ট বাংলাদেশ হচ্ছে গিয়ে একটি ওয়ার্ল্ড উইড, সারা বিশ্বের এটা একটা সংগঠন। তো এই সংগঠনের শাখা হচ্ছে গিয়ে ইউকে। সো আমরা ইউকের আজকে বার্ষিক সভা আজকে আমরা করতেছি এইখানে এই ওইচাবলের বিসমিল্লাহ রেস্টুরেন্টে। তো আমি আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসে শরিক হয়েছেন আমাদের এই সুন্দর প্রোগ্রামে, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইতেছি। তো আসলে কানেক্ট বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে গিয়ে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশি উন্নয়ন এবং আমাদের প্রবাসীদের অধিকার।
তো আসলে বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসী অধিকার নিয়ে আমাদের কাজ, আমাদের এখানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের জন্মলগ্ন 2016 থেকে আমাদের এটা যাত্রা শুরু হয়, আপনারা ব্যানারে দেখতেছেন। তো আমরা এই 16 থেকে বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন ধরনের কনফারেন্স হয়। আমরা লাস্ট টাইম আমরা বার্সেলোনাতে একটা কনফারেন্স হয়েছিল, প্রথম ফ্রান্সে হয়েছিল। বিভিন্ন দেশে আমাদের সংগঠন আছে, ব্রাঞ্চ আছে। এরপরে আমাদের ওয়ার্ল্ড উইজে সারা বিশ্বের একটা পরিকল্পনা পরিষদ আছে, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে। তো ইউকের আমরা 5 জন আছি সমন্বয়ক। এরপরে ইউকের কমিটিও আছে, কমিটির এই সভাপতিত্ব বললাম বাবুল তালুকদার সাহেব। তো আসলে আপনারা আসছেন কষ্ট করে, প্রোগ্রাম উপভোগ করবেন। আর আমি তো বললাম যে আমাদের এই যে সংগঠনটা হয়েছে গিয়ে নন পলিটিক্যাল, আমাদের এটা কোনো পলিটিক্যাল সংগঠন নয়। এটা হয়েছে গিয়ে সবার এখানে আমাদের সবার অধিকার আছে। বাংলাদেশের আমাদের অধিকার, আমাদের যে বিভিন্ন সময় আমরা যখন বাংলাদেশে যাই এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি হইতে হয়, আমাদের বিভিন্ন ধরনের আমাদের পাসপোর্ট, আমাদের ভোটাধিকার, আমাদের অনেক ধরনের আমাদের সমস্যা আছে। আমরা অনেক ধরনের সমস্যা আমরা জর্জরিত হই বাংলাদেশে ফেস করি আমরা বাংলাদেশে গেলে। তো আসলে আমরা যদি বিশ্বে আমরা যে যেখানে আসি, আমরা সবাই আমরা মিলে এই কানের বাংলাদেশের ছায়াতলে আসি। আমরা এই কানের বাংলাদেশের যে আমরা কাজ করে যাচ্ছি, এটা ওইটাই আমাদের যে অধিকারগুলো, আমরা যে অধিকার থেকে আমরা বঞ্চিত হই বাংলাদেশে গেলে, ওই অধিকারগুলো থেকে যে মনে করেন আমাদের সম্পদ আছে বাংলাদেশে, আমরা এই সম্পদ থেকে অনেক সময় দেখা যায় আমরা সম্পদ থেকে আমরা আমাদের সম্পদে আমাদের একটা অধিকার, আমাদের দাদাকালী বাবাকালী সম্পদ। তো ওই সম্পদ থেকে আমরা অধিকার দিয়ে আমরা অনেক সময় বঞ্চিত হই। তো আমি আশা করব যে আমরা বাংলাদেশে গেলে আমরা যত ধরনের আমরা হয়রানির সম্মুখীন হই না কেন, আমরা যাতে এই হয়রানি আর শিকার না হতে হয়, এই জন্যই কানের বাংলাদেশের জন্ম। আর কানের বাংলাদেশ কাজ করে যাচ্ছি আমাদের অধিকারের জন্য, আদায়ের জন্য। এবং বাংলাদেশে কীরকম আমরা তো প্রবাসে থাকি, আমাদের নারীর টান বাংলাদেশে আমাদের বেকুম বাংলাদেশ, আমাদের আত্মীয়স্বজন সবাই। তো আমরা যাতে আমাদের বাংলাদেশের যে উন্নয়নমূলক কাজগুলো আমরা করে যেতে পারি, এই জন্যই কানের বাংলাদেশের জন্ম। তো আমি অনুরোধ করব, যদি আমাদের যে বার্ষিক সভা আজকে, তো আমি অনুরোধ করব, আসলে আফটার লং টাইম লকডাউন ছিল, এই জন্য আমরা বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে পারি নাই। তো আমরা আমাদের ইউকের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আমরা অত্যন্ত সরি ফিল করতেছি। তো এখন আমি অনুরোধ করব, আপনারা যদি আপনাদের কাছ থেকে যদি আমাদেরকে ভালো পরামর্শ দেন, আমরা উপকৃত হব। আর আপনারা যদি আমাদের সাথে এসে শরিক হন, আরও আমরা এটা বড় আকারে আমরা আরও প্রোগ্রাম করব, আমাদের কাজ চালিয়ে যাব। তো আমি হাউজে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যদি কেউ কিছু বলতে থাকেন, কোনো কোয়েশন থাকে বা কোনো কিছু বলার, আপনারা বলতে পারেন। আমাদের পরিকল্পনা পরিষদের সদস্য আছেন, আমাদের সভাপতি আছেন, ওনারা আনসার দিবেন। আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন। যদি আপনারা কোনো কিছু না বলতে চান, তাহলে আমি অনুরোধ করবো, আমাদের সম্পাদক আছেন দেওয়ান আশরাফ ভাই, যদি একটু বলেন আপনি কানেট বাংলাদেশ সম্বন্ধে সবার উদ্দেশ্যে একটু বলেন। এখানে আমি এসেছি এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার। তো যেটা আর এর আগে একটা বোধহয় অনলাইন একটা ছিল আপনাদের। আমি এখনো আনুষ্ঠানিকভাবে এখানের মেম্বার না, সরি আচ্ছা, আমি এখনো এই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে মেম্বার না, কিন্তু আমি আসি, ওনাদের টানে আসি এবং ওনাদের আন্তরিকতা দেখে আসি। আমার ভালো লাগে যে কিছু মানুষ দেশের কথা ভাবে, কিছু মানুষ দেশের জন্য চিন্তা করে, কিছু একটা করার চেষ্টা করছে অরাজনৈতিকভাবে, যেটা সবচেয়ে বড় ব্যাপার। যে আজকাল কিছু হলেই, বিশেষ করে আমাদের উপমহাদেশের কালচারে সব কিছুতেই একটা রাজনৈতিক একটা স্ট্যাম্প দরকার হয় কোনো কিছু স্ট্যাবলিশ করতে গেলে। কিন্তু এই একটা প্রতিষ্ঠান দেখলাম যেখানে রাজনীতি নাই, বা রাজনীতির কোনো ছায়া নাই, বা কারো আশীর্বাদ নাই, কোনো বিশেষ ব্যক্তির আশীর্বাদ নাই। যারা করছেন নিজেদের উদ্যোগে করছেন, নিজেদের চেষ্টায় করছেন, আন্তরিকতায় করছেন। এটাই হচ্ছে একটা সংগঠন সফল হওয়ার প্রথম শর্ত। এবং এই আন্তরিকতা, এই ভালোবাসা, দেশের প্রতি টান দেখে আমি এখানে আসি, আমার ভালো লাগে। এবং আমি আশা করি যারা এখানে উপস্থিত আছেন, আমার চেয়ে অনেক বিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষজন, তারা এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এবং আমি ভবিষ্যতে যখন আবার আসব, এটা বোধহয় বার্ষিক সভা আপনাদের, পরবর্তী বার্ষিক সভায় আরও বড় আকারে হবে, আরও বেশি মানুষ থাকবে, আরও বেশি মতামত আমরা শেয়ার করতে পারবো। ধন্যবাদ।
থ্যাংক ইউ দেওয়ান আশরাফ ভাই। সেই পর্যায়ে অনুরোধ করবো বাসার বাইরে একটু আপনি বলেন। আমি আচ্ছা বললাম বলেন, একটু বলেন সবার দেশে। প্রবাসীদের অধিকার আসলে এই তো আসলে আজকের এজেন্ডা সম্বন্ধে আমি জানি না। আমি না গেট টুগেদার, হ্যাঁ গেট টুগেদার। তো যাই হোক, আমি তো আসলে ওই আমার পরিচয় দিই আগে। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম আবুল বাশার। আমি ইটালি থেকে আসছি, 90 থেকে ইটালিতে আসি। তো যাই হোক, আমি অবশ্য একটা ওই মিটিংয়ে বলতে আপনার অনলাইন একটা মিটিংয়ে আমি জয়েন করেছি। ইভেন কি ইটালির প্রতিনিধিত্ব দুই এক জায়গাতে করেছি, যাই হোক সেই হিসাবে আসি। বিশেষ করে ওই মোক্তার ভাইয়ের সাথে আমার কানেক্ট ভালো এই ব্যাপারে। তো সেই হিসাবে আমি এখানের সাথে ইভেন কি ইউকেতে আমি নতুন যোগদান করেছি, গত ডিসেম্বরে এসেছি মাত্র। তো যাই হোক, সেই হিসাবে সবার সাথে পরিচয় হওয়ার জন্য হয়তো এখানে আসছি। আর আসলে আমি ইটালি থাকা অবস্থায় আমি প্রায় বিভিন্ন সংগঠনের সাথে, বিশেষ করে অরাজনৈতিক যেগুলো আছে ওগুলোর সাথে আমি জড়িত ছিলাম। বৃহত্তর নোয়াখালীর আমি 20 বছর সভাপতি ছিলাম। সবার সাথে মোটামুটি যতটুকু পারছি লিয়াজ মেনটেন করছি। বিশেষভাবে এই ইটালির মিডিয়া সবাই আমাকে চেনে সম্ভবত, যারা এই লাইনে আছে। তো যাই হোক, এখন আসছি। যাই হোক, আমরা দেশ নিয়ে ভাবি, দেশের জন্য কিছু করতে পারলে যেখানে হোক, যে কোনোভাবে হোক, আমরা সেটা চেষ্টা করি এবং কি সেটার দিকে আমরা ঝাঁপাই পড়ি। যাই হোক, এখন এখানে আমি আসলে নতুন, তো আমি আসলে এখানে কর্মকাণ্ড সম্বন্ধে আমি ভালোভাবে জানি না। তবে আমাদের অনেক পরিকল্পনা আছে, অনেক সুনির্দিষ্ট সমস্যাগুলা সমাধানের কল্পে আমরা বহুভাবে চেষ্টা করতেছি, বহুভাবে এটার জন্য বহুভাবে বলে আসতেছি, বহুভাবে চেষ্টা করতেছি। বিভিন্ন ঊর্ধ্বতন যারা আছে ওদের সাথেও আলাপ আলোচনা শেয়ার করতেছি। যাই হোক, এই আর কি। তো এখন আমার এখানে একটা প্রশ্ন আছে, বিশেষ করে একটা অফিসিয়ালি জিনিসটা অনেকটা ডেকোরেশন আরও কিছু হয়তো সময় সাপেক্ষে হবে, এখন হয়তো সেইভাবে হয়তো হয় নাই সেইভাবে, বা চেষ্টা করতে হবে আমাদের হওয়ার জন্য। তো আমার এখানে কথা, আমি আরও এখানে একটা থেকে কানেক্ট বাংলাদেশের থেকে 2টা মিটিংয়ে আমি দাওয়াত পেয়েছি। হ্যাঁ, তো সেটা একটা ছিল আপনার এয়ারপোর্টে, আরটা ছিল এদিকে তো যাই হোক, আমি সেটাও এটা কোনটা আমি ঠিক বুঝতে পারতেছি না। ব্যাপারটা আসলে আমার ক্লিয়ার হওয়া দরকার। আমার কথা হয়েছে, বাংলাদেশে আমরা যদি এখানে ভাগাভাগি করি, হ্যাঁ, কোনো রকম ডিভাইডেশন করি, আমার মনে হয় আমরা লক্ষ্যমাত্রা পৌঁছতে আমাদের অনেক কষ্ট হবে। আমরা জিনিসটাকে নিরসন করি, আমরা কিভাবে ভবিষ্যতে আরও উন্নত করতে পারি, আমাদের অধিকার নিয়ে আমাদের সমস্যাগুলো আমরা উদ্ঘাটন করতে পারি, চিহ্নিত করতে পারি, সঠিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারি। এখানে দলমত নির্বিশেষে আমরা সেই জায়গায় না পৌঁছতে পারি, তাহলে আমরা ঠিক আমরা লক্ষ্য অর্জন করতে পারবো না। সুতরাং ব্যাপারটা খুব ভাবার বিষয়, চিন্তার বিষয়। যারা আছে আমার মনে হয় এখানে দায় দায়িত্বে আছেন, ওনারা ব্যাপারগুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখবেন। আমি আসলে সেইভাবে এখন প্রস্তুতি নিয়ে আসি নেই, বা সেও বলছে। আমাদের দাবি তো অনেক কিছু আছে, অনেক দাবি আছে। আসলে কয়টা দাবি বলবো? হ্যাঁ, না, দাবি তো আমাদের অনেকগুলোই আছে। বিশেষ করে একটা হচ্ছে আমাদের সবাই সুসংগঠিত হতে হবে, আমাদের সদস্য সংখ্যা বাড়াইতে হবে। ইভেন কি আমাদের একটা হেডকোয়ার্টার এখানে দরকার, বিশেষ করে সবাই মিলে একটা হেডকোয়ার্টার দরকার। কোথায় হবে সেটা নির্ধারণ করতে হবে, সেখানে আমাদের কমিটি ডিসাইড করতে হবে। বাংলাদেশে আমাদের একটা অফিস করতে হবে, সেটা যেভাবে সার্বজনীনভাবে সকল বাংলাদেশি, বিশেষ করে প্রবাসী যারা আছে, তারা যাতে তাদের যে কোনো অধিকারের ব্যাপারে, যে কোনো ব্যাপারে তারা যাতে হয়রানির শিকার না হয়, তারা যাবে সেইভাবে আসতে পারে। অন্তত তারা একটা আমাদের চিহ্নিত জায়গা থাকতে হবে, যে জায়গাটা, হ্যাঁ, আমাদের চিহ্নিত জায়গা থাকতে হবে, যে অফিস থাকতে হবে, সেই অফিসে আমরা যাতে একেবারে সবাই, বিশেষ করে অনলাইন সিস্টেমটাকে আমরা আরও চালু করতে হবে। আমরা আসলে যেভাবে এখানে করছি, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা 8-10 জন বসে এখানে কথা বলতেছি, কিন্তু জিনিসটা কতটুকু ব্যাপার আসলে আমরা অনেক গভীরভাবে চিন্তা করলে জিনিসটা উপলব্ধি করতে পারবো। জিনিসটা আমাদের অনেক কাজ করার দরকার। আমরা এখানে কোনো স্বার্থ নাই, কোনো দল নাই, কোনো রকম কেউ নেতা হইতে আসিনি আমরা এখানে।
আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যেই আগে যাবে তাকে সাপোর্ট করবো, যে আগে যাবে তাকে সাপোর্ট করবো। আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ নিই, আমরা সবাই এস্টাবলিশড এখানে যারা আছি, কেউ কারো কাছে ধারায়ও না, কারো কাছে কোনো যেতে হয় না। আমরা আমাদেরকে বুঝাই চলার মতো সব কিছু অবস্থা আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা যে কোনো প্রাকৃতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, দৈব দুর্ঘটনার কারণে হোক, আল্লাহর তরফ থেকে হয়তো সিস্টেম তৈরি করা আছে যেভাবে হয়তো মানুষ বিপদে পড়ে, ওদেরকে আমরা যাতে সাহায্য করতে পারি, বাংলাদেশে সাহায্য করতে। আমাদের অনেক অধিকার আছে, অনেক সমস্যায় আমরা জর্জরিত বাংলাদেশে। আমরা এগুলা চিহ্নিত করি প্রায়োরিটি বেসিস, স্তরে স্তরে সেগুলাকে আমরা সমাধান কল্পে আমরা আগে যেতে হবে। আসলে আমাদের এই যে কত বিশাল একটা দায়িত্ব আসলে বুঝাইতে পারবো না। অবশ্য আমাদের ওই একটা অনলাইন মিটিংয়ে মুক্তার ভাই ছিল, উনি বুঝতে পারবে। আমরা অনেক কিছুই আলাপ আলোচনা করেছি, অনেক লেখালেখিও করেছি, অনেক কিছু করেছি। মনসুর ভাই ছিল আমাদের উনিও এগুলা সম্বন্ধে সব কিছু জানে। তো যাক, আমার একটাই এখন উদ্দেশ্য হলো যে আসলে আমাদের যে সমস্ত দল ছুট আছে এগুলাকে আমরা ঝালাই করতে হবে, এগুলাকে আমরা একত্রীভূত করতে হবে। ইভেন কি এখানে যদি কোনো রকম কোনো দ্বিমত থাকে কারো কথা, সেই সমস্যাগুলো সমাধান করি আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। আদারওয়াইজ কিছু হবে না। আমরা এখানে 2-4 জন বসলাম, কথা বললাম, দেখা সাক্ষাৎ করে চলে গেলাম, এটা দিয়ে আসলে আমাদের অধিকার হবে না। আমাদের সব কিছু লাগবে, এখানে শক্তি লাগবে, অর্থ লাগবে, জ্ঞান লাগবে, বুদ্ধি লাগবে, বিবেচনা লাগবে। সঠিক লোকের সঠিক নির্ধারিত লোক এখানে মানে করতে হবে, সিলেক্ট করতে হবে, যাকে দিয়ে আমাদের কাজ হবে, জনগণের কাজ হবে, সবার কাজ হবে। হ্যাঁ, আমরা এখানে নেতা হইতে আসি নাই, সত্যি কথা, কোনো প্রয়োজন নেই আমাদের। বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে বলি, এখানে আমরা চাচ্ছি উপকার। এটা আসলে সংক্ষিপ্ত পরিসরে বলা যাবে না। আমাদের অনেক সমস্যা আজকে দীর্ঘ, আমি মনে করেন আজকে প্রায় 32-33 বছর বিদেশে করি, ইউরোপের ভিতরে আছি। তো সুতরাং আমাদের অনেক কিছু আছে। তো যাই হোক, এই আর কি, আমি আসলে সবাইকে কষ্ট দিচ্ছি, আমি চাচ্ছি না, মনে হয় একটু বেশি বলি ফেলছি। হ্যাঁ, মনে কিছু নেবেন না। যাক, আমাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাক, সময় সাপেক্ষে হয়তো অনেক কিছু বলবে, তবে আমার একটাই জিনিস, আমরা এখন দ্বিমত পোষণ না করি কিভাবে এক প্ল্যাটফর্মে আসতে হয়, সংগঠিত হওয়া যায়, সেভাবে চিন্তা করে তারপর আমাদের প্রধান সমস্যাগুলা প্রথম প্রায়োরিটি বেসিস সেগুলো চিহ্নিত করে আমরা আগাইতে হবে। সব সমস্যা একসাথে সমাধান করা যাবে না, এই ব্যাপারগুলো একটু দেখবেন। তো যাই হোক, আমার থেকে আরও অনেক বিজ্ঞ লোক আছে, অনেক জ্ঞানী লোক আছে, অনেক বয়স্ক লোক আছে, ওনারা ব্যাপারটা দেখবেন। তো এই বলে আমি সবাইকে সালাম দেওয়া রাখি। ওকে, খুব সুন্দর করে কইছেন ভাই, জাযাকাল্লাহ খাইরান। আপনারা থ্যাংক ইউ, আপনার সুন্দর বক্তব্য রাখার লাগে। আসলে আমি বক্তাদেরকে অনুরোধ করবো, আপনারা সময় খুব স্বল্প, আপনারা একটু শর্ট করবো আগে সবেও ইনশাল্লাহ। এরপর আমি অনুরোধ করবো হামিদুল হক আফদিনী লিটন ভাই, ব্যারিস্টার হামিদুল লিটন ভাই, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কানেক্ট বাংলাদেশের উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি। যারা এই সংগঠনের জন্মদাতা বা যারা এই সংগঠনের গঠনে যারা উদ্যোক্তা বা যারা কাজ করেছেন দীর্ঘদিন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে আমরা কানেক্ট বাংলাদেশ, এটার তাৎপর্য দিয়ে আমরা বিশ্লেষণ করলে অনেক কিছু, আমি সংক্ষিপ্ত আকারে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন না করে আমরা আসলে কিভাবে কানেক্ট বাংলাদেশ শব্দটাকে যথার্থ এবং তাৎপর্যপূর্ণ করতে পারি, সেই সংক্ষিপ্ত 2-1টি কথা বলবো। আমি প্রথমেই বলবো যে আমরা যারা প্রবাসে বাস করি, বাংলাদেশের সাথে আমাদের রুটকে যদি কানেক্ট রাখতে হয়, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জন্য কি করতে পারলাম, আমি কানেক্টিভিটির জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে কি করতে পারলাম, সেইটাকে প্রায়োরিটি দিতে হবে। কারা সরকারে কি করবে, সরকারে কি করে দিল, সেইটা আমরা ভাবার বিষয় না। আমি মনে করি প্রত্যেককে ভাবতে হবে আমি ব্যক্তিগতভাবে দেশের জন্য, দেশের মানুষের সাথে কানেক্টিভিটি থাকার জন্য আমি কি করতে পারলাম। তাই আমি বলবো গ্রাম হবে শহর। আমরা যারা বিদেশে আসছি, আসলে যেভাবেই আসি, স্টুডেন্ট হিসেবে আসি, পড়াশোনার জন্য আসি, আমরা কিন্তু উচ্চবিত্ত পরিবারের সন্তান বা শহরে যারা বসবাস করে তারা 2%, 5%, কিন্তু গ্রামের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের যারা আমরা, তারাই বেশি আমরা আসলে প্রবাসী। তাই আমি বলবো গ্রামকে উন্নত করার জন্য আপনি আপনার গ্রামটাকে আগে উন্নত করতে হলে আপনি আপনার বাড়িটাকে আগে উন্নত করুন, তারপর আপনার গ্রামটাকে দেখুন। আমি প্রস্তাব রাখবো প্রত্যেকেই নিজে আগে আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনার গ্রামে
গ্রামটাকে আপনি পরিবেশ সুন্দর করার জন্য যতটুকু অবদান রাখতে পারেন ততটুকু আগে করেন। নিজের পরিবার তো অবশ্যই, পরিবারের পরে প্রত্যেকে শুধুমাত্র নিজের গ্রামটাকে আগে দেখেন, তারপর ইউনিয়নটাকে দেখেন যে আমার গ্রামটা যদি একটি সুন্দর গ্রাম হয়, একটি আদর্শ গ্রাম হয়, তার জন্য আমার কতটুকু কন্ট্রিবিউশন। আপনি একটা সুন্দর বাড়ি আপনার গ্রামের বাড়িতে করেন, যাতে মানুষ বলতে পারে এই গ্রামে একটি ভালো বাড়ি আছে, এই গ্রামে একটি সুন্দর বাড়ি আছে। তারপর আপনি ইউনিয়নটাকে কিভাবে মডার্ন একটা ইউনিয়ন করা যায় তার জন্য উদ্যোগ নেন। আপনি প্রবাসী হিসেবে যদি 5 জনকে মোটিভেটেড করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার গ্রামটা আগে উন্নত হয়েছে, তারপর আপনার ইউনিয়নটা, আপনার এলাকাটা উন্নত হয়েছে। সেটাই আমার প্রস্তাব থাকবে। শুধু মানুষের দিকে তাকাবেন না, আপনি কি করতে পারেন সেই জায়গাটুকু আপনি চিহ্নিত করেন এবং ততটুকু করার আহ্বান জানিয়ে আমার প্রস্তাবনা এবং আমার আজকের এই মিটিংয়ে আসার যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ব্যারিস্টার লিটন ভাই। সো এ পর্যায়ে আমি অনুরোধ করবো, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহান আহমদ চৌধুরী ভাই। শাহান আহমদ চৌধুরী ভাইকে একটু বলার জন্য অনুরোধ করছি। বসেই বলে নাকি? জি, আসসালামু আলাইকুম। আজকের এই সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমি আসলে আপনাদের এই কানেক্ট বাংলাদেশ সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা নেই। এটার আপনাদের ভিশন কি, এইম কি, অবজেক্ট কি, বিকজ অফ আজকে প্রথম আসলাম সেহেতু এটা সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নেই। আমাদের ওই বাবুল ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, সেই সূত্র ধরে আজকে এখানে আসা। তো যাই হোক, আপনাদের সকলের বক্তব্য থেকে যেটা বুঝলাম যে বেশ ভালো, আপনার বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়েই এখানে হয়তো বা একই নেটওয়ার্কের মাধ্যমে থেকে আপনারা কাজ করার একটা উদ্যোগ নিচ্ছেন। আর আমরা সবাই যেহেতু বাংলাদেশের ভালো হোক, ভালো কাজের সবসময় প্রশংসা করি এবং ভালো কাজ চালিয়ে যাই, এটাই সকলেরই প্রত্যাশা থাকে, কামনা থাকে। আর আমরা যারা দেশের বাইরে চলে আসছি, বিদেশে আসার পরে দেশের প্রতি আলাদা অন্যরকম একটা টান হয়ে যায়, যার কারণে আমরা দেশের যে কোনো সমস্যা খুব গভীরভাবে আমরা চিন্তা করি এবং সেটা সমাধান করার চেষ্টা করি। তো আপনাদের এই কানেক্ট বাংলাদেশের মাধ্যমে আশা করি একই নেটওয়ার্কের মাধ্যমে আপনারা থেকে সুন্দর কাজ করে যাবেন এবং অদূর ভবিষ্যতে আরও বিশাল আকারে কানেক্ট বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শাহান আহমদ চৌধুরী ভাইকে। এ পর্যায়ে আমি অনুরোধ করবো সলিসিটর একরামুল হক মজুমদার ভাই। প্লিজ মজুমদার ভাই কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই আজকের কানেক্ট বাংলাদেশ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং নেতৃবৃন্দ, এই সংগঠনের আজকের এই সভায় যোগদান করে সর্বপ্রথমেই যে আমি নিজেকে ধন্য মনে করছি যে এমন একটা সংগঠন আপনারা দাঁড় করিয়েছেন 2016 সাল থেকে। কানেক্ট বাংলাদেশ আমরা যেখান থেকেই আসি না কেন, সারা বাংলাদেশকে আমরা ধারণ করি, পালন করি। তো কানেক্ট বাংলাদেশের মাধ্যমে আমরা মনে করি সারা বাংলাদেশকে আপনারা একত্রিত করতে পারেন। যেহেতু এটা রাজনৈতিক সংগঠন, সামাজিক এবং কৃষ্টি কালচারের সাথে রিলেটেড একটা সংগঠন, তো আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো এই জ্ঞান গরিমা আমার নাই, বাট আমি মনে করি যে রকম একটা ধ্যান ধারণা নিয়ে আপনারা এই সংগঠনটা করতেছেন এবং সাংগঠনিকভাবে আপনারা যে কতগুলা দাবি দেওয়া প্রবাসীদের জন্য বা আমাদের দেশের যারা বিদেশে যারা আছে তাদের জন্য পক্ষে কাজ করতেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এটা বলবো, আপনারা সংগঠনকে সাংগঠনিক স্ট্রাকচারের ভিত্তিতে দাঁড় করাইতে হলে আপনারা নামটা খুব ভালো একটা নাম, তবে সারা বাংলাদেশকে কানেক্টিভিটির আওতায় নিয়ে আসতে হবে। আপনারা সর্বপ্রথম চিন্তা করবেন প্রত্যেক উপজেলা
পর্যায়ে একজন করে আপনারা আপনাদের কমিটিতে বা আপনাদের সদস্য অন্তর্ভুক্ত করবেন। যেমন আমি আজকের এই সভায় উদ্বুদ্ধ আমি নিজে আমার নামটি দিলাম নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা। সো নাঙ্গলকোট উপজেলার প্রতিনিধি হিসেবে আমার নামটা আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন। যে কোনো কাজে আমাকে কল করবেন এবং যে কোনো সময় আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমার টেলিফোন নম্বর দিয়ে যাব। তো আমি আশা করব যদি আপনারা উপজেলাকে কানেক্টিভিটির আয়তায় নিয়ে আসতে পারেন এবং তারপরে আপনারা চেষ্টা করবেন ইউনিয়নকে আয়তায় নিয়ে আসতে। আমি মনে করি যুক্তরাজ্যে প্রচুর বাংলাদেশের লোকজন আছে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আপনি খুঁজলে না পেলেও কিন্তু একটা উপজেলাতে 10-20 জন করে পাওয়া কোনো কঠিন না। তো এইভাবে যদি আপনারা কানেক্টিভিটির আয়তায় নিয়ে আসতে পারেন, যে আমাদের বন্ধু ব্যারিস্টার লিটন আফ্রিদি বলেছেন যে আপনি নিজে একটা সুন্দর গ্রামে একটা বাড়ি করেন, তাহলে আপনার ছেলে মেয়ে উদ্বুদ্ধ হবে। আপনার ছেলে মেয়ে ওই সুন্দর বাড়িটা যদি আপনার লন্ডনের বাড়ি থেকে সুন্দর হয়, আপনার ছেলে মেয়ে ওইটাকে ধারণ করবে এবং লালন করবে এবং তারা সবসময় যাবে। যখনই তারা যাবে ওই গ্রামের লোকগুলা আলোকিত হবে এবং ওই গ্রামের লোকগুলো উদ্বুদ্ধ হবে, আশেপাশের লোকগুলা উদ্বুদ্ধ হবে। যেরকম একটা লোকটা লন্ডন থাকে, এত সুন্দর একটা বাড়ি করছে, যে আমাদের এলাকা একটা স্মরণীয় একটা বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ছেলে মেয়ে যদি আপনার ওই মাতৃভূমি, আপনার ওই কবরস্থান, আপনার বাড়ির পাশে পুকুরকে ধারণ এবং পালন করবে, তখনই যদি একটা সুন্দর বাড়ি আপনার এখানকার থেকে ওখানে বেশি থাকে। অনেকে বলে যে পয়সা কামাইলে ভালো মাপের একটা বাড়ি করে ফেলে, এটা একটা বাহাদুরি ফুটানি, বা এটা না। কিন্তু আপনার পরিবার যদি আপনার নারীর আপনার 0 পয়েন্টের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে আপনি সারা দুনিয়ার মানুষের জন্য যা কিছু করবেন এটা ব্যর্থ। কাজে আমি বলবো প্রত্যেক উপজেলাতে কানেক্টিভিটি করেন, নিজের বাড়িতে একটা সুন্দর একটা গড় করেন, মসজিদ করেন, হাফেজি মাদ্রাসা করেন, হোয়াট এভার যা করেন সুন্দর হইতে হবে, সুন্দর হইতে হবে। আপনি 10 জন হাফেজ নিয়ে একটা হাফেজি মাদ্রাসা চালান, 10 জন হাফেজ যেন থাকে, খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন হুজুর থাকে, তাহলে আপনি 500, 200, 500 দরকার নাই। প্রতি বছর আপনি টার্গেট নেবেন 10টা হাফেজ যেন বাইরে হয়। একটা মসজিদ করবেন, এয়ার কন্ডিশন দিবেন, কেউ যেন বেতন দিতে না হয়। আপনি এখান থেকে বসেই আপনি মসজিদটা চালাবেন, তাহলে দেখবেন আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে যখন 1 বছর 2 বছর পরে বাড়িতে যাবে, সুন্দর একটা পরিবেশে যখন ঘুমাবে, অলওয়েজ তারা ওইখানে হলিডে করতে যাবে। সে এই যে বিষয়টা আপনি কানেক্টিভিটিটা তৈরি করলেন, আপনাদের নামের সাথে সম্পূর্ণভাবে এটা কাজ করবে। আমি আর উপদেশ দিব না, কিন্তু আপনারা হয়তো এটা উপদেশ সাজেশন হিসেবে আপনারা অ্যাকসেপ্ট করবেন, আর আমাকে যে কোনো কাজে আপনারা ডাকবেন। আমি আসি, উপরে থাকি 108/A হোয়াইট চ্যাপল রোড, 2nd ফ্লোর। যদি আপনার যে কোনো কিছু দরকার মনে করেন, আমাকে কল করলে আপনারা পাবেন। ইনশাআল্লাহ আপনাদের উদ্যোগ উত্তরোত্তর ভালো এবং মঙ্গলময় হোক, আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে একটা জিনিস না হইল না, আমার সলিসিটার সাহেবের কথাটা হই না, খুবই ভালো লাগছে। যে জিনিসটা আসলে আমরা সচরাচর আমরা ওখান হইয়া থাকি, মনে রাখুন যে আমরা মানুষ মারা গেলে আমরা 3 জিনিস আমরা লগে যায়। আপনি হয়তো চৌধুরী সাহেব হইতে পারবা, সৈয়দ সাহেব হইতে পারবা, ব্যারিস্টার হইতে পারবা, যে কোনো সাহেব আপনি ওই না খানে, লন্ডনী সাহেব আর রেসার সাহেব উকা, আপনি মারা যাওয়ার বাদে 3 জিনিস আপনার লগে খবর যাইব। একটা লিগে আপনার ফ্যামিলি, আত্মীয়-স্বজন, আপনার ধন সম্পদ, আপনার ঠেকা, আপনার নাম খাম, এগুলো আপনার লগে যাইব। আর আপনার আমল, ও নেক আমল যাইব না বদ আমল যাইব, ওটাই লগে ডিপেন্ড। সব জিনিস ফিরত আইবা, আপনার ফ্যামিলি, বউ বাচ্চা, আত্মীয়-স্বজন যেরকম আপনার লগে যাইবা, সকল কিন্তু ফিরত আইবা, লগে এক জিনিস যাইবা, আর এই জিনিসটা লিগে আপনার আমল। বা এই যে জিনিসটা খুব সুন্দর সাজেশন হয়েছেন, আমার খুব ভালো লাগছে। যে হকা মসজিদ মাদ্রাসা, এই দেশ থেকে সালানি বাংলাদেশের 5 জন হাফিজ দিয়া সালানি অত ব্যাপার নাই, সালানি যায় যদি একটু সময় উমাইয়া খাইলেও এনাফ হয়ে যায় ইনশাল্লাহ। তাহলে আমরা এরকম ভালো খাম করার তৌফিক দোকা। জাযাকাল্লাহ খাইরান আপনার এগেন। থ্যাংক ইউ আমিনুল ভাই, আসলে আপনি খুব সুন্দর কথাগুলো কইছেন আমার ভাইয়ের বক্তব্যের আলোকে। আপনারে আমরা কানের বাংলাদেশ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি অনুরোধ করবো আশিকুল হক ভাইরে। আশিকুল হক ভাই প্লিজ, আমাদের ওয়ান অফ সম্বন্ধক। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ধন্যবাদ প্রথমেই কানেক্ট বাংলাদেশে। আর আজকে আমরা বাৎসরিক মিটিং কানেক্ট বাংলাদেশের, কেন অনেক বিজ্ঞ যারা এখানে আছেন তারা বক্তব্য শুনলাম, খুবই ভালো লাগলো। বিশেষ করে আমরা যারা এখানে প্রবাসী আছি, প্রবাসীরা কীভাবে বাংলাদেশের সাথে আমরা কানেক্ট হইতাম এবং আমাদের অধিকার, তো সবাই আমরা কানেক্টের হতে এখানে বলা হয়েছে বেশি।
অধিকারের কথা খুবই সম্বল হয়েছে। গতিকে আমরা অধিকার বাস্তবায়ন করতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করতে হইব কীভাবে আমরা অধিকার বাস্তবায়ন করা যায়। কারণ বিভিন্ন সময় আমরা অধিকার পাই না দেশ, কারণ বিভিন্ন আইন, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় আমরা প্রবাসী যারা আছি এরা অনেকভাবেই আমরা ভুক্তভোগী। এই যে প্রবাসের যারা আছে দেশও আমরার বাবা দাদা চাচা সবার আমল থেকেও দেশও আমরা কন্ট্রিবিউশন করি আরাম, এবং ওই যে গড় বাড়ি, মাদ্রাসা, স্কুল, কলেজ অনেক কিছুই এই প্রবাসীরা করছেন ওখানে করিয়া যারা। কিন্তু প্রবাসীরার বিপদে আপদে আমরা অনেক সময় অনেক রেফাই না। আমরা যাতে প্রবাসীরা একত্রিত হইয়া প্রবাসীরা কীভাবে আমরার যে অধিকার আছে এইগুলা বাস্তবায়ন করা যায় এর লাগে আমরা সবাই একটা সুন্দর প্ল্যাটফর্মের দরকার। আর তারই ধারাবাহিকতায় আজকের এই কানেক্ট বাংলাদেশ, একদিকে বাংলাদেশের সাথে প্রবাসীদের কানেকশন, আর অন্যদিকে এই প্রবাসীরার যে অধিকার এইগুলো আদায় করা। কারণ হইল আমরা দ্বৈত নাগরিকত্ব নিয়েও অনেক তালবাহানা হওয়ার, যাতে ভোটার অধিকার নেওয়ার, আমরা যাতে প্রবাস থেকে আমরা দেশও ভোট প্রয়োগ করতাম পারি, এখানেও আমরা আইডি কার্ড পাইতাম পারি। দেশও গেলে একটা মোবাইল সিম আমরা কিনতাম পারি না, আমরা আইডি কার্ডই করা লাগে, শো করা লাগে। তা আমরা যদি আইডি কার্ড যদি আমরা না দেওয়া হয় তা আমরা কীভাবে মোবাইল সিম কিনব? এরপরে আমাদের অনেক সম্পত্তি আছে, আমাদের সারা জীবনে আমরা বাপ দাদার এবং আমাদেরও সব কিছু আমরা ইনভেস্ট করছি দেশও। কিন্তু আজকে দেশে যাওয়ার পরে যদি আইডি না থাকে না, আমাদের বাচ্চা কাচ্চা যদি আইডি কার্ড তারা ইস্যু করা এখানে না হয়, তো পরবর্তীতে এই সম্পত্তিগুলো আচ্ছাড় হয়ে যাব। তো কীভাবে আমরা বাংলাদেশের সাথে আমরা কানেক্ট রাখতাম? তো এইগুলা নিয়েই আমরা এই অধিকারটা আদায় করার লাগেও একটা প্ল্যাটফর্মের দরকার, আর যার কারণে এই কানেক্ট বাংলাদেশের জন্ম। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এখানে আমন্ত্রিত করার জন্য, আর আপনারা সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আশিকুল হক ভাই। এ পর্যায়ে আমি অনুরোধ করতেছি ফখরুল ইসলাম ভাই ফখরুল ইসলাম ভাই প্লিজ। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সুধীমণ্ডলী, সবাইকে আমার বক্তব্যের প্রথমেই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা এই প্রবাসে জেনে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য কানেক্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে কোনো একটা কিছু করতে হলে একটা মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আর কানেক্ট বাংলাদেশ আমাদের দাবি দাবা আদায়ের একটা মাধ্যম। এই মাধ্যমে আমরা আমাদের দাবি দাবা সব কিছু আদায় করতে হবে। এটা যে আপনারা যারা সবাই যে এটা উপদেশ দিয়েছেন আমাদেরকে, এটা আমরা সাদরে গ্রহণ করব। আর আপনাদের এই ধরনের যদি উপদেশ আমরা পাই তাহলে আমাদের কাজ করতে ভালো হবে। আশা করতেছি আমরা ইনশাল্লাহ এই কানেক্ট বাংলাদেশের মাধ্যমে আমাদের সব দাবি দাবাগুলো আমরা আদায় করতে পারবো। আমাদের হাটিয়ে পাটি আজকে এই পর্যন্ত আসছি আমরা, কারণ এই দেশে আপনারা সবাই জানেন যে কোনো একটা সংগ্রহ করতে হলে অনেক কষ্ট করতে হয়। আমরা প্রথমে 2 জন 4 জন 5 জন করে আজকে আমরা ইনশাল্লাহ 25-30 জন মানুষ হয়েছি। এটাই আমাদের জন্য বড় পাওয়া। আর আপনাদের সাহায্য সুবিধা থাকলে ইনশাল্লাহ কারণ বাংলাদেশ অনেক দূর যাবে এবং আমাদের আশা পূরণ হবে। আপনাদের কাছে আমি এই কানেক্ট বাংলাদেশের জন্য দোয়া চাই এবং সবসময় আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আমাদেরকে সাহায্য সুবিধা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনার শোনা ভাই, আপনি একটু যদি কইন প্লিজ। ওকে, আপনার কইতা চাইলে না সে পর্যায়ে এমন করবো আমরা কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজমুল হক ভাই 2 মিনিট কিছু কোকা। আসসালামু আলাইকুম। সরি আমিও এখন আইসি একটু আগে, সো আমি সব বলতে আইডিয়া নাই, বাট আমার দাওয়াত দিচ্ছেন। থ্যাংক ইউ কানেক্ট বাংলাদেশ। আমরা সবসময় একলগে যে সময় আসি সবসময় বাঙালি অকল আমরা ওই সময় থাকতাম। আর আমরা যেগুলো দাবি দেওয়া আছে আমারও আরও পাইয়ে নিতে কইছেন, যেগুলো দাবি দেওয়া আছে ইনশাল্লাহ আমরা সবসময় এক আছি আর এক থাকতাম। আমার দাবি প্রবাসী হিসাবে তো দাবি দেওয়া শেষ নাই আমরা, কারণ এর আগেও কদিন আগে তো একটা আমরা এক বইনের প্রবলেম হইল, আমরা সবে দেখলাম।
আমরা আলতাবালি পার্কও গিয়ে আমরা ডেমনস্ট্রেশনও করছি। ইনশাল্লাহ আমরা সবসময় জেলায় একলগে আসি, একলগে থাকবো ইনশাল্লাহ। ও কথা আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নাজমুল ভাই, সুন্দর কথা রাখার লাগে। একবারে আমি অনুরোধ করবো এ পর্যায়ে কামরুল ইসলাম ভাই, একটু কামরুল হক ভাই, সরি খুদুক একটু। আসসালামু আলাইকুম। আজকের কানেক্ট বাংলাদেশ আয়োজিত উপস্থিত সবার সম্মানিত সভাপতি এবং আজকের উপস্থিত বৃন্দ, আজকের আপনাদের এই বাংলাদেশের উন্নয়ন প্রবাসীদের অধিকার নিয়ে যে কানেক্ট বাংলাদেশ কাজ করছে সেটা আন্তর্জাতিকভাবেই সবাই জানতেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। সো আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে খুব গৌরবান্বিত। আমরা দেশের জন্য কাজ করছি, দেশ এবং মাটি এবং মানুষের জন্য। আমরা আমাদের এই কাজে আপনারা আরও জোরদারভাবে এগিয়ে আসুন, সেই প্রত্যাশা রাখি আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এ পর্যায়ে আমি অনুরোধ করবো আবু বক্কর ভাই, প্লিজ। ওকে, সো এ পর্যায়ে আমি অনুরোধ করবো, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অত্যন্ত খুবই আমার স্নেহভাজন সাইফুর রহমান পারভেজ, কমিউনিটি লিডার। পারভেজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কানেক্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় ও সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি, স্পেশালি আমার শ্রদ্ধাভাজন ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি লিটন ভাই, উপস্থিত সলিসিটর ইকরামুল হক ভাই। আসলে আমি আজকে প্রথমে এখানে এসেছি কানেক্ট বাংলাদেশের প্রোগ্রামে। আমার খুব বেশি জানা নেই আসলে তাদের কার্যক্রম প্লাস তাদের এম গোলস আমি আসলে জানি না, এর জন্য বেশি বলার অবকাশ নেই। শুধু যতটুকু সংক্ষিপ্ত পরিসরে আমি লিটন ভাইয়ের কাছ থেকে বা ইকরামুল ভাইয়ের কাছ থেকে, শাহান ভাইয়ের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি তাদের বক্তব্যের মাধ্যমে, যে কানেক্ট বাংলাদেশ কিন্তু মানুষের জন্য কাজ করছে। বাংলাদেশকে, ইংল্যান্ডকে বাংলাদেশের সাথে, প্রবাসীদেরকে বাংলাদেশের সাথে মুখ্যমভাবে যোগাযোগ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে কানেক্ট বাংলাদেশ, খুব সম্ভবত, যদি আমি ভুল না করি। আপনাদের এই প্রচেষ্টার অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনাদের এই প্রচেষ্টা আরও এগিয়ে যাক। তবে একটি কথা আমার এখানে, আমি যে কথাটি বলতে চাই, যেহেতু আমার খুব বেশি আইডিয়া নেই, আপনারা এখানে একটা কথা লিখেছেন যে কানেক্ট বাংলাদেশ 12 মিলিয়ন প্রবাসীকে একসাথে করবে ইনশাল্লাহ, কিন্তু মনে হয় আপনাদের অর্গানাইজেশনটা 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে, খুব সম্ভবত 16-এ। তো আমি এখানে দুঃখিত অত্যন্ত এ কারণেই যে যেখানে আপনারা 12 মিলিয়ন মানুষকে একত্রিত করার প্রচেষ্টা রয়েছেন, সেখানে 25 জন মানুষের এই সংযোগ অথবা আজকের এই মিলিত আরও বেশি হওয়া দরকার। শুধু 12 মিলিয়ন না, এখান থেকে আপনারা 1200 মানুষকে নিয়ে যে কোনো আন্দোলনের ডাক দেন, প্রবাসীদের আন্দোলনের ডাক দিলে মিনিমাম 1200 মানুষ এখানে পাবেন, আমি যতটুকু মনে করি। কারণ আমাদের প্রবাসী হিসাবে আমাদের কিন্তু অনেক দাবি দেওয়া রয়েছে যেগুলো পূরণ হচ্ছে না। যেমন বর্তমানে একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, বাংলাদেশকে কিন্তু রেড লিস্ট থেকে বর্তমানে বাংলাদেশের গ্রিন লিস্ট অথবা আম্বার লিস্ট আনার জন্য আপনারা একটা ঐক্যবদ্ধ প্রয়াস চালান এখানে। কারণ আমাদের তুলনায় কিন্তু ইন্ডিয়ার অবস্থা আরো ওয়ার্স ছিল, খুবই খারাপ ছিল, কিন্তু তারা বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণ হোক, ইকোনমিক্যাল কারণ হোক, বিভিন্ন কারণে কিন্তু তারা আম্বার লিস্টে চলে গেছে। সুতরাং আমাদের ভাই বোনেরা যারা আসছে বর্তমানে কোয়ারেন্টাইন করতে হচ্ছে, মিনিমাম 3000 পাউন্ড ওদের খরচ হচ্ছে। কিন্তু দয়া করে আপনারা, যেহেতু একটা ঐক্যবদ্ধ শক্তি, আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে, সমর্থন থাকবে। আপনারা এই আন্দোলন, যেহেতু একটা গতানুগতিক একটা আন্দোলন, অত্যন্ত কার্যকর একটা ইস্যু, এটা ইস্যু নিয়ে আপনারা সোচ্চার হন। আর আরেকটা জিনিস আমি এখানে বলবো, যেহেতু আপনার নাম দিচ্ছেন কানেক্ট বাংলাদেশ, সুতরাং এখানে আরেকটা জিনিস, কানেকশন কার সাথে? বাংলাদেশের সাথে আমাদের, আর আমাদের সাথে বাংলাদেশ, এটাই তো। সুতরাং এখানে আমাদেরকে চিন্তা করতে হবে, যারা আমাদের বিবি বাচ্চা রয়েছে, যারা এখানে বোনের ভোটার রয়েছে, তাদের সাথে যাতে অন্তত বাংলাদেশের সংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সংযোগটা সুন্দর হয়। কারণ তাদের সাথে যদি আমরা কানেকশন না করতে পারি, তাহলে যে আমরা এক সময় পৃথিবী থেকে চলে যাব, হয়তো আমাদের জেনারেশন আসবে যাবে, কিন্তু তাদের সাথে যদি কানেকশনটা ভালো না হয়, আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না। এখানে লিটন ভাই বলেছেন সুন্দর একটা কথা, বা ইকরাম ভাই বলেছেন সুন্দর একটা কথা, যে আমাদেরকে সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে হবে। খুবই ভালো কথা, বাড়ি নির্মাণ করে, আলহামদুলিল্লাহ আমাদের ছোট বড় সবারই বাড়ি রয়েছে, আরো সুন্দর বাড়ি করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে, বাড়িতে যাওয়ার পরে যদি বাড়ি চুরি হয়ে যায়,
বাড়িতে যাওয়ার পরে যে ওই বাচ্চাদেরকে গুলি করে হত্যা করে ফেলে তখন এই দায়িত্ব কে নেবে? তখন মানুষ বাড়ি করার পরিবর্তে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের একটা করণীয় আছে যে আমাদের যে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘন হচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের এট দ্য সেম টাইম আমরা সোচ্চার হতে হবে। যদি মানবাধিকার আমরা দিতে পারি, মানবাধিকার নিশ্চিত করতে পারি, মানুষের যাওয়াকে নির্বিঘ্ন করতে পারি, নিশ্চিন্ত করতে পারি, নিরাপত্তা দিতে পারি, অবশ্যই আমাদের এই জেনারেশন এখান থেকে তার্কি না গিয়ে মরক্কো না গিয়ে বাংলাদেশে যাবে। সুতরাং আসুন, আমি আমার কথা বাড়াবো না, বেদ্য পেলে মাফ চাই, যেহেতু আমি খুব বেশি জানি না। শুধু আপনাদের সাথে আমার এই ঐকান্তিক প্রচেষ্টা থাকবে, সমর্থন থাকবে, এবং আগামীতে আমাকে অবশ্যই আপনারা পাবেন। আপনাদের সুন্দর এবং মহৎ উদ্যোগকে আমি আমার অন্তঃস্থল থেকে গ্রহণ করছি। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি খুবই গর্বিত। আই এম ভেরি প্রাউড টু বি হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সাইফুর রহমান পারভেজকে। আসলে আমি একটা করার জন্য বলতেছি যে কালেকশন করার জন্য আসলে আমরা এটা হয়েছে গিয়ে আন্তর্জাতিক কানে বাংলাদেশ। তো আসলে যদিও আমরা ফিউ পাই এখানে, এটা ইউকের প্রোগ্রাম, ইউকে আমরা আমরা এটা যে কানের বাংলাদেশটা তো আন্তর্জাতিকভাবে না, তো আমরা আন্তর্জাতিকভাবে তো আমরা এই যে পরিসংখ্যাক যে আমরা একটা অ্যামাউন্ট, এটা তো আন্তর্জাতিকভাবে লাগে। তো ইউকে তো স্বাভাবিক বিভিন্ন দেশও আসেন, আর মানুষ আসেন, বিভিন্ন দেশের সংগঠন আছে, এটা হলো ইউকের। তো আমরা মানুষ কম হইতে পারি, কিন্তু ইনশাল্লাহ এটা তো আন্তর্জাতিকভাবে। তো আন্তর্জাতিকভাবে আমরা যে সবাই সম্মিলিত হবে যে সংগঠনটার লাগে, আমরা এটা একটা হিউজ একটা বিগ একটা অ্যামাউন্ট ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের আখতার হোসেন ভাইরে, প্লিজ, আমাদের ওয়ান অফ সমন্বয়ক আখতার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। কানেক্ট বাংলাদেশের আজকের ইউকে প্রতিনিধিদের বাৎসরিক সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবাইরে আমার সালাম ও মুবারকবাদ। আমি কানেক্ট বাংলাদেশ সম্বন্ধে আমার আর ইতিপূর্বে অনেক ভাই আইন, অনেক বক্তা হল, তারা বক্তব্য রাখছেন। কানেক্ট বাংলাদেশের অনেক মুখ্য উদ্দেশ্য, কার্যক্রম এগুলা বর্ণনা করা হয়েছে। আমি আর বিশেষ করে বেশি হওয়ার কিছু নাই। তো আমি সংক্ষেপে এতটুকু হইমু যে 2018 থেকে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত। আমি প্রথমে আমার হাত ধরিয়া পর্তুগাল সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তারপরে আমি 2019 সালে 20 সালে আমি ডেনমার্ক কানেক্ট বাংলাদেশের সমন্বয় কমিটি গঠন করার ভূমিকা রাখছি। তো শেষ পর্যন্ত আমি ইউকেতে আমার অবস্থান। তো আমার খুব ভালো লাগছে, আমার ইউকের সমন্বয়ক বাইন্তরে ভাইয়া তারা আমারে খোঁজ করছেন, আমন্ত্রণ করছেন, সেই সুবাদে আমার আজকের আশা। তো কানেক্ট বাংলাদেশ সম্বন্ধে কিছু কথা না হইলেও নাই, যেটা আমি কইতাম চাইলাম খুব সংক্ষেপে, যে আমরা প্রবাসী যারা আছি, প্রবাসী হলো কিন্তু দুঃখর কষ্টর কোনো সীমা নাই। প্রবাসী মানুষ আমরা আমরার জীবনটা বিলাইয়া দিছি আমরার দেশর লাগে। কানেক্ট বাংলাদেশ নামটা যথার্থ করার পিছনে দেওয়ার কোনো কমি নাই আমরার, কিন্তু সেই তুলনায় আমরা কিচ্ছু পাইছি না। বাংলাদেশ থেকে আমরা বঞ্চিত। আজকে আমরার ভোটাধিকার নাই। আমরার প্রবাসে যারা বর্ন বটাফ, আমরার বাচ্চাইন, তারার কোনো নাগরিক অধিকার নাই। তারা বাফর সম্পত্তি এসেটর মালিক হইতে পারে না। বিভিন্ন কারণে, বিভিন্ন আইনি জটিলতা দিয়া এগুলা বন্ধ করে রাখা হয়েছে। আজকে আমরা দেশও গেলে প্রবাসী হলো নিরাপত্তা নাই, এয়ারপোর্ট থেকে গুম হয়ে গেছে। গত কিছুদিনের মাঝে বেশ কয়েকটা ঘটনা আলোচিত হয়েছে, ভাইরাল হয়েছে বিশ্বব্যাপী। তো আমার পূর্ববর্তী বক্তা এক ভাইয়ে তাই হইয়া গেছেন মানবাধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশও আসলেও মানবাধিকার খুবই নিম্ন পর্যায়ে আছে, যে কারণে নিরাপত্তার অভাবে অনেক প্রবাসী সকল দেশও যাইতে চান না। আমার জানা মতো ইলা অনেক মানুষ আছে। তো আমরা আশা করবো বাংলাদেশের কর্তৃপক্ষ এবং যারা আছেন প্রশাসন, তারা আমরার এই দিকটা, মানবিক দিকটা তারা মূল্যায়ন করবা। আর প্রবাসীদের দাবি আদায়ের প্ল্যাটফর্ম হিসাবে আমরা কানেক্ট বাংলাদেশ যে ভূমিকা রাখার কথা বা যেটা করার, আমরা সীমিত পরিসরে হয়তো চেষ্টা করলাম, এটা এনাফ নাই। তার লাগে আমরা প্রয়োজন আরও বৃহৎ পরিসরে, আরও ঐক্যবদ্ধ হইয়া আমরা দাবি দাওয়া নিয়ে কাজ করতাম। ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো
আর সবাইরে ধন্যবাদ। আরও অনেকে হইবা ইনশাল্লাহ, আমরা লাগি দোয়া করবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আখতার হোসেন ভাই, আমার ওয়ান অফ সমন্বয়ক। আসলে উনি অন্য দেশও আসলা, তো আমরা আসলে যেহেতু এটা আন্তর্জাতিক খানের বাংলাদেশ, তো আমরা যে দেশের সমন্বয়ক, আমরা যদি এখন ফর এক্সাম্পল আমি এখন ইউকের সমন্বয়ক আছি ওয়ান অফ, এখন আমি যদি এখন ডেনমার্ক যাই, তো ওখানেও গিয়েও আমার যে আন্তর্জাতিক যে আমি সমন্বয়ক, তারা আমার ওয়েলকাম করবো। সো আমরা আখতার ভাই ওয়েলকাম করছি। আমরা বিভিন্ন দেশ থেকে আমরা যতজন আইবা সমন্বয়ক আমরা তারা ওয়েলকাম করবো, তারা এই মর্যাদা আমরা দিব ইনশাল্লাহ। সো এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমরা আসলে ইউকের যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক বাবুল তালুকদার সাহেব, যিনি আমাদের আজকের এই চেয়ার, তো উনি আমাদেরকে কানের বাংলাদেশের ব্রিফ একটু আমাদেরকে শোনাইবে আগে, কানের বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য খাস কর্মকিতা একটু ব্রিফ আমরা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার, হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূর এগিয়ে গেছি আমাদের লক্ষ্যর পথে। এখানে হিসাব করে লাভ নেই যে 25 জন, 30 জন আর 50 জন। আমরা যেহেতু শুরু করেছি, ইনশাল্লাহ আমরা এই প্রবাসীদের অধিকার, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কাজ করতেছি। এবং আপনারা শুনলে অবাক হবেন, সমস্ত ইউরোপ, মিডল ইস্টের 4-5টা দেশ, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, প্রায় 30-35টা দেশের মতো আমাদের অলরেডি কমিটি হয়ে গেছে, তারা কাজ করতেছে। তো হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা শুরু করেছি 2016-এ, অনেক করকুটু পেরিয়ে এই প্যান্ডামিকের মধ্যে আমরা অবশ্য মিটিং ডাকতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি ইউকের সমন্বয়ক। এই দুঃসময়ের মধ্যেও আমাদেরকে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি সবার সাথে সমন্বয় সৃষ্টি করার জন্য। আমরা অবশ্যই ভবিষ্যতে আমরা কিছু লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্যের মধ্যে হচ্ছে বিদেশিদের বাংলাদেশের উন্নয়ন, প্রবাসীদের অধিকার। আমাদের সমস্ত জীবন, যৌবন সব কিছু আমরা শেষ করে নিঃশেষ হয়ে যাচ্ছি এই প্রবাসে, অথচ আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট, আমাদের টাকা পয়সা সব কিছুই বাংলাদেশে যাওয়ার পরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের ভোটার অধিকার নাই, আমাদের কেস করতে গেলে আমাদের আইডি কার্ড নাই, আমরা থানায় গেলে পরে বিভিন্ন হয়রানির শিকার হইতেছি। প্রবাসী অনেক ভাই জীবন বিলিয়ে দিয়ে মৃত্যু মুখে পতিত হইতেছে মিডল ইস্টে, তাদের লাশকে পাঠানোর কোনো ব্যবস্থা নাই, অথচ এদের পয়সায় এই দেশ চলতেছে। আমাদের এই আমাদের সমস্ত কষ্টার্জিত অর্থ আমরা সবাই মা বাবা দেশের উন্নয়নের জন্য ব্যয় করতেছি, কিন্তু আমরা যখন দেশে যাই আমরা নিগৃহীত হচ্ছি। আমরা বিদেশ আসলে বিদেশি, দেশে গেছলে প্রবাসী, তাহলে আমাদের দেশ কোথায়? আমরা জিরোল্যান্ড, ইন্টারন্যাশনালভাবে একটা জায়গা আছে যে দুই দেশের মাঝখানে যেখানে কোনো জো নাই, জিরোল্যান্ড। তো আমরা জিরোল্যান্ডে আছি। বাংলাদেশে গেলে বলে তোমরা প্রবাসী, আর এই দেশে আসলে বলে তোমরা ইমিগ্রেন্ট। তাহলে আমরা যাব কোথায়? আমাদের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত কিছু বিলিয়ে দিয়ে, পয়সা দিয়েও আমরা চেষ্টা করি আমাদের এই ফ্যামিলির আশেপাশের আত্মীয় স্বজনের মুখে সামান্যটুকু খুশি দেওয়ার জন্য। আমরা বিলিয়ে দিচ্ছি সমস্ত কষ্টার্জিত অর্থ, আমরা বিলিয়ে দিয়েছি আমাদের যৌবন এবং সমস্ত কিছু। এই সমস্ত জিনিসকে, এই সমস্ত অধিকারকে সামনে রেখেই আমরা চেষ্টা করেছি কানেক্ট বাংলাদেশকে গঠন করার জন্য, এবং এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই লক্ষ্য আমরা সফল কাম হব, যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মহৎ। আমরা চেষ্টা করতেছি, আমরা এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আমরা রাজনৈতিক সংগঠনের স্বার্থে নিয়ে কাজ করি না। আমরা যারা আমরা বিদেশি প্রবাসী আছি তাদের স্বার্থের জন্য, তাদের লক্ষ্যের জন্য এগিয়ে যাচ্ছি। বাকি যেহেতু লক্ষ্য আমাদের অনেক দূর এবং লক্ষ্য সৎ এবং মহৎ, এই উদ্দেশ্যকে নিয়ে সামনে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। এবং আমি এই প্যান্ডামিকের মাঝে সমবেদনা করছি যে সমস্ত প্রবাসী ভাই এই কোভিডের মধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। যারা আজকে অসুস্থ আছেন, বিদেশের হসপিটালে পড়ে আছেন, স্পেশালি আমরা ইউরোপে আছি, আমরা অনেক ভালো আছি যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি। বাট একটু চিন্তা করেন, এই মিডল ইস্টে যারা আজকে কোভিডে এফেক্টেড হয়েছে তাদের অবস্থা কি?
একদিকে তাদের চাকরি নাই, একদিকে তাদের পয়সা নাই, একদিকে তারা চিকিৎসা পাচ্ছে না। শুধু তারা না, তাদের ফ্যামিলি যারা দেশে আছে তারাও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত লক্ষ্য নিয়ে এই দায়িত্ববোধ থেকেই আমরা চেষ্টা করেছি এই সংগঠনটাকে গড়ে তোলার জন্য। এবং এই সংগঠনকে গড়ে তুলে আমরা চেষ্টা করতেছি আমাদের ন্যূনতম যতটুকু প্রচেষ্টা আছে আমরা চেষ্টা করতেছি যার যার অঙ্গন থেকে, যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য করার জন্যই। এই নিয়েই আমাদের এই সংগঠনের উৎপত্তি এবং এটাই হলো আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য সফল হবে, যেহেতু সৎ উদ্দেশ্য আমাদের। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের কারো কাছে কোনো চাওয়া পাওয়ার নেই। চাওয়া পাওয়া এই জন্য নেই, যেহেতু আমরা রুজি করি, আমাদের রিমিটেন্সে দেশ চলে। তাহলে চাওয়া পাওয়া কার? বাংলাদেশ গভর্নমেন্টে আমাদের দিকে যেতে হবে। আমরা যদি রিমিটেন্স বন্ধ করে দেই, গভর্নমেন্ট চলবে না। আজকে যেই যত বড় কথা বলুক না কেন, এই কষ্টটাও যেহেতু এই লেবার শ্রেণীর, আমরা যারা লেবার এদেশে বসবাস করতেছি, তাদের কষ্টটাও যেহেতু অর্থের বিনিময়ে দেশ চলতেছে। কিন্তু আমরা কি পাইতেছি? আমরা যখন ইমিগ্রেশনে যাই আমাদেরকে বলে বিদেশি, থার্ড ক্লাস নাগরিক, আমাদের কোনো ক্লাসই নেই। একটা ইমিগ্রেশন অফিসার যেভাবে আমাদের সাথে, অথচ আমাদের পয়সা চলে দেশ। যদি চিন্তা করেন, আমরা ন্যূনতম যদি ওদের দায়িত্ববোধ থাকে এবং ন্যূনতম রেসপেক্ট থাকে, যাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে দেশ চলতেছে, তাদেরকে দেওয়া উচিত ছিল ফার্স্ট ক্লাস সিটিজেন। অথচ আমরা কি, আমাদের সিটিজেন নাই, আমাদের কোনো অধিকার নাই। আমরা দেশে গেলে প্রবাসী, দেশে আসলে ইমিগ্রেন্ট, মাঝখানে পড়ে জিরো পয়েন্টে পড়ে আমাদের লাইফ চলে যাচ্ছে। অনেকেই যৌবনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি। আমাদের নেক্সট জেনারেশন যারা ছেলে মেয়ে এখানে বড় হয়েছে, তারা দেশের কথা শুনলেই বলে আব্বা কি করবে দেশে গিয়া, এখানে পুলিশ, এখানে গুম হয়ে যাচ্ছে, এখানে কোনো অধিকার নাই, বাদ দেন, কি করবেন দেশে গিয়া। আজকে যদি আমার দেশে আমরা চেষ্টা করি এরপরে অত কষ্টের বিনিময়ে পজিটিভভাবে আমাদের ছেলে মেয়ে কাছে উপস্থাপন করার, কি জন্য আমরা মাটি এবং মায়ের টানে, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, অনেক চেষ্টা করে, অনেক দুঃখ পাওয়ার পরেও আমরা কিন্তু ভুলতে পারি না। তারপরেও ফিরে তাকাই দেশের দিকে, চেষ্টা করি নিজে কষ্ট করো দেশের মানুষের মুখের ভিতরে হাসি ফুটিয়ে জানার জন্য। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের অনেক কষ্ট করে, আমি যেহেতু আমাদের লক্ষ্য, আমরা প্রবাসী, আমরা সবাই প্রবাসী, আমাদের চেষ্টা সবাই যৌথ প্রচেষ্টায় আমাদের সুন্দর জীবন গড়ে উঠুক, আমাদের অধিকার বাস্তবায়ন হোক, এই প্রত্যাশা নিয়ে দেখে আমি আজকের মতো জি আচ্ছা, এখানে আমার ইউকের প্রধান সমন্বয়ক আমি বাবুল তালুকদার। আপনাদের যদি উদ্দেশ্য থাকে খানের বাংলাদেশে জয়েন করার জন্য, এটা কিন্তু ওর রাজনীতির সঙ্গে, আমি বারবার বলতেছি, আমরা কোনো রাজনীতি করি না, আমরা শুধু পেটনীতি করি। আমাদের অধিকার নিয়ে সুচ্চ হওয়ার জন্য এখানে কোনো রাজনৈতিক সংস্পর্শ নেই। আমাদের খেয়ে পাওয়ারে থাকলো, খেয়ে না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামা নেই। আমাদের শুধু অতটুকুই প্রত্যাশা যে আমাদের যতটুকু ন্যূনতম দাবি দেওয়া, এটা যেন গভর্নমেন্ট বাস্তবায়ন করে। সবার প্রতি এই আহ্বান। আমি সবাইকে, যে যার অবস্থান থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই মিলে আসুন, সবাই মিলে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াই এবং ইনশাআল্লাহ সবের অধিকার, সবাই সোচ্চার হলে অধিকারও আমাদের বাস্তবায়িত হবে। যে কেউ আমার নাম, আমার এখানে ইউকে 5 জন সমন্বয়ক আছে আমার সাথে, আমি প্রধান সমন্বয়ক। আমাদের ওয়েবসাইট আছে কানেক্ট বাংলাদেশ, আমাদের প্রত্যেকের ফোন নাম্বার আছে। যে কোনো জন, যে মানুষ যে কোনো প্ল্যাটফর্ম থেকে, রাজনীতিক, আমরা বলেছি যে রাজনৈতিক সংগঠন, যে সবাই আসতে পারেন, সবাই প্রবাসীর জন্য ওপেন। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, প্রত্যেক দেশে আমাদের শাখা আছে, প্রত্যেক দেশে আমাদের সমন্বয়ক আছে। আমাদের কানেক্ট বাংলাদেশের হেড অফিস ফ্রান্সে, প্যারিসে। তো প্রত্যেকটা দেশে এক একজন কোঅর্ডিনেটর আছে, যেমন ইউকের প্রধান সমন্বয়ক আমি বাবুল তালুকদার, আমার সাথে আছে তুহাইল আহমদ মুক্তা, আমার সাথে আছেন এম হেলাল, আমার সাথে আছেন ফখরুল ইসলাম, আমার সাথে আছেন আশিক, আমার সাথে আছেন আক্তার ভাই। উনি অনেক কষ্ট, উনি স্পেন ছিলেন, স্পেন থেকে এখন চলে আসছেন ইংল্যান্ডে। যেহেতু আমি খুবই খুশি, আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। উনিও এখন আমাদের সাথে জয়েন হয়েছেন। সবাইকে আবারও বারবার ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবুল তালুকদার বাইরে। তো আমি এ পর্যায়ে অনুরোধ করবো, আমাদের যেহেতু এটা আন্তর্জাতিক সংগঠন, তো আমাদের ওই আন্তর্জাতিক সংগঠন হিসাবে আমাদের পরিকল্পনা পরিষদ আছে, কেন্দ্রীয় কমিটি আছে, এরপরে বিভিন্ন দেশ কমিটি আছে। তো আমাদের পরিকল্পনা পরিষদের সদস্য আমাদের মাঝে আছেন, আমাদের মুক্তা ভাই আছেন, এরপরে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আমরা আছি 5 জন। এরপরে তো আমাদের ইউকে কমিটি আছে। তো আমরা বিভিন্ন দেশে কমিটি আমরা আছে, আমরা ইউকে কমিটির আমরা ইনশাল্লাহ আমরা আরও সাঙ্গা করব। আমরা হয়তো প্যান্ডামিকের জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটিস হয়তো একটু কম হয়েছে, তো ইনশাল্লাহ আমরা আবার ইনশাল্লাহ আমরা আমাদের সুন্দর করে আমাদের অগ্রযাত্রা শুরু হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমি অনুরোধ করবো যে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমাদের সাথে শরিক হবেন। যেহেতু এটা একটা রাজনীতি সংগঠন, এটা আসলে কোনো পলিটিক্যাল কোনো সংগঠন নয়। আমরা সবার অধিকার আছে, আমাদের অধিকারের জন্য আমাদের ফাইট, আমরা আমাদের অধিকারের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা কাজ করবো। তো এ পর্যায়ে যদি কোনো প্রশ্ন থাকে কোনো বাইর যে এই কানের বাংলাদেশ সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে আমাদের পরিকল্পনা কমিটির সদস্য আছেন, উনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। উনি যেহেতু আমাদের সামনে আসছেন, এরপরে আমাদের প্রধান সম্পাদক আসছেন বাবুল তালুকদার ভাই, মুক্তা ভাই আসছেন আমাদের পরিকল্পনা পরিষদের সদস্য। তো আপনারা যদি কোনো কোয়েশন থাকে আপনারা নিজ দ্বিধায় আপনারা কোয়েশন করতে পারেন। খুকা ভাই, আপনার কি তার কোয়েশন প্লিজ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের এটা প্রশ্ন বা স্পর্ধা যদি দেখাই, যে একটু সাজেশন, সেটা হচ্ছে যে আলোচনা অনুষ্ঠান অবশ্যই আমরা উপভোগ করি, শেয়ার করি, অনেক কিছু জানতে পারি, কিন্তু এখানে যদি একটু মানে সাংস্কৃতিক আনা যায় তাহলে বোধহয় আমি আমার ছেলে মেয়ে নিয়ে আসতে পারবো। এবং এটা মানে কানেকশনের জন্য আমি বলছি যে আমার ছেলেমেয়েরা দেশকে চিনবে তো এখান থেকেই। দেশে তো আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি না গত 2 বছর। তো এখানে যদি শিল্প সংস্কৃতির একটু চর্চা হয় তাহলে বোধহয় আমরা পরিবার নিয়ে আসতে পারবো, আরও এটার প্রসার হবে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আপনাদের প্রসারের ব্যাপারটা কয়েকজন এখানে বলেছেন যে কেন 5 বছর হয়ে গেছে, মাত্র 25 জন কেন? তো এখানে আমি আবার একটু বেয়াদবি করে বলতে যাচ্ছি যে আপনাদের মিডিয়াতে উপস্থিতি, বিশেষ করে অনলাইন মিডিয়াতে উপস্থিতিটা আরেকটু সরব হওয়া দরকার। বিভিন্ন কন্টেন্ট নিয়ে ফেসবুকে বা ইউটিউবে যদি আপনারা উপস্থিতিটা একটু রেগুলার করা যায় তাহলে বোধহয় প্রসারটা আরও মানে ছড়াবে, আরও বেশি ব্যাপক আকারে হবে। এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে। ধন্যবাদ জয়ন্ত ভাই। আসলে আমরা করোনার জন্য আসলে আমাদের করার অনেক কিছু ছিল, কিন্তু আমরা পারি না, সীমাবদ্ধতার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। তবে আগামীতে আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব যে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান রাখার জন্য। আবারও ক্ষমা চাচ্ছি যে আমরা পারি নাই, অল্প পরিসরে আয়োজন করা লাগছে। তারপরে সবাই যে আসছেন এখানে অনেকে অনেক মানে রাখছেন, বক্তব্য রাখছেন, অবশ্যই এগুলি আমাদের ইয়েতে থাকবে, মনে থাকবে এবং মাথায় রাখবো, যাতে আগামীতে আমরা আরো সুন্দর এবং সাবলীলভাবে একটা অনুষ্ঠান উপহার দিতে পারি। আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। সরকার আপনারা ওপেন মাইন্ড, আপনারা আরো কার কোনো কোয়েশন থাকলে আপনারা বলতে পারেন, কারণ জানার দরকার, বোঝার দরকার কানের বাংলাদেশকে। আমার কোয়েশনটা হলো গিয়া, আমরা সবাই জানেন আমরা বহুদিন ধরে ফাইট করলাম রেড জোন থেকে হরাইবে লাগে, আমরা একটু আগে বাইও মারতে আগে সইন এটার লাগে আপনারা খানেক বাংলাদেশ থেকে কোনো আমরা সরকার থেকে কিংবা সরকারও গেছে কিংবা এই দেশের গভর্নমেন্টের গেছে কোনো রকম পিটিশন কিছু খরচ না, আপনারা একটু কইবানি প্লিজ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, আপনারা ধন্যবাদ। উত্তর দিবা মুক্তা ভাই। তো আমরা আসলে আমিও তোরা সহযোগিতা করি মুক্তা ভাইয়ের জন্য, আমিও সমন্বয়ক। তো আমরা আসলে এটা আমরা পরিকল্পনা পরিষদ আলাপ করবো, আলাপ করে এটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ খাম চালিয়ে যাবো। ধন্যবাদ আপনারে, আমরা ইনশাল্লাহ এটা করবো ইনশাল্লাহ। তো আসলে আমি ধন্যবাদ জানাই আপনারা সব খুব সুন্দর আপনারা কোয়েকশন করছেন, কারণ দরকার আছে ভাই হয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান করার লাগে, বা আমার ছোট ভাই পারভেজে হয়েছেন যে আমরা নেক্সট জেনারেশন তারা যদি আমরা আনি না প্রোগ্রামও, তারা যদি তারা হলে আমরা ফিউচার, আমরা তো বেকুম তো নিয়ে আইছি, তারা যদি আমরা বেকুম চিনে না, আমরা মরাবাদে, তারা যদি বাংলাদেশও যায় না,
বাংলাদেশ চিনে না, তারা বলি লব একদিন। তো আমরা এই কানেক্ট বাংলাদেশ যেহেতু আমাদের কানেক্ট থাকতো, আমরা নারীর টান, আমরা বাংলাদেশের লগে আমরা এটা একটা সম্পর্ক থাকতো, বাংলাদেশের আমরা যে অধিকার আমরা আদায় লাগি বা বাংলাদেশের যে উন্নয়নমূলক কাজ আমরা করতাম, আমরা এটা এই সিলসিলা নারী রাখতাম। সো আমরা এটা কানেক্ট থাকতো বাংলাদেশের প্রতি। তো ধন্যবাদ আপনারা সবরে। তো এ পর্যায়ে আসলে আমি সমাপনী বক্তব্য রাখার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাউল তারদা ভাইকে অনুরোধ করতেছি। এরপরে আমাদের তোরা একটু আপ্যায়ন আছে, আপনারা খেয়ে যাবেন ইনশাল্লাহ। আবারও ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রত্যেকটা যে ব্যাপারে সাজেশন দিয়েছেন প্রত্যেকটা ব্যাপারে আমরা নোট করেছি। আমাদেরও পরিকল্পনা আছে ফ্যামিলি গেট টুগেদার করার জন্য। যেহেতু প্যান্ডামিক ছিল আমরা কিছুই করতে পারি নাই, আমাদেরও ছেলে মেয়ে আছে, সবাইকে নিয়ে সবাইকে পরিচিত করার জন্য আমরা গেট টুগেদার ইনশাল্লাহ করব। একটু এই জন্য অপেক্ষা করতেছি যে প্যান্ডামিকটা কিছু শেষ হওয়ার পরে আমরা গেট টুগেদার করব। আর অনলাইন ভিত্তিক যে অ্যাক্টিভিটি আমরা কেন্দ্রীয় পর্যায়ে চলতেছে আমরা আরও বাড়াবো, যেহেতু আমরা চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। একমাত্র এই জন্য স্থবির ছিল যে আমরা সবার সাথে এই প্যান্ডামিকের কারণে যোগাযোগ হয় না এই ভালোটিকে। আমরা চেষ্টা করব বৃহত্তর পরিষদে অনলাইন অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য। প্রত্যেকটা যে ব্যাপারে সাজেশন দিয়েছেন প্রত্যেকটা ব্যাপারেই আমরা লিখে রেখেছি। পরিকল্পনা পরিষদের সাথে আমাদের আলাপ হবে, আলোচনা হবে। স্পেশালি যেহেতু ইউকের দায়িত্বে আমি আছি, আমার সাথে আরও 5 জন সমন্বয়ক আছেন, সবাইকে নিয়ে ইউকের ব্যাপারে অ্যাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়, ইউকে থেকে কীভাবে আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে নিউ জেনারেশনকে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি, কিভাবে ওদেরকে সম্পৃক্ত করতে পারি, এই ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা বৃহত্তর পরিসরে ইনশাআল্লাহ নেক্সট মিটিং আমরা জানাবো। আবারও সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে আসার জন্য। যেহেতু হাঁটি পা করে আমরা এতটুকু এগিয়ে গেছি, ইনশাআল্লাহ আমাদের সংগঠন অনেক বড় হবে। আমরা অ্যাচিভমেন্ট এতটুকু করতে পেরেছি। আজকে 35টা দেশে আমাদের কমিটি হয়েছে, প্রত্যেকটা দেশে সমন্বয়ক আছে, কমিটি আছে, সদস্য আছে এবং তারা অ্যাক্টিভ, অনলাইনে অ্যাক্টিভ। এটাই আমাদের অ্যাচিভমেন্ট। ইনশাআল্লাহ বড় পরিসরে আমাদের আরও অ্যাচিভমেন্ট হবে। আবারও সবাইকে ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য, ধৈর্য ধরে আমাদের এই বক্তব্য শোনার জন্য। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাংক ইউ। জাজাকাল্লাহ খাইরান। আপনারা যারা সিলেট অনলাইন ভিউয়ার্স সকল আপনারা দেখছেন, সকলে আপনারা মনে রাখুন যেন আমরা একটা কথা কই নানি যেন এমন জীবন করিবে গঠন মরিতে আসিতে তুমি খাদিবে ভুবন। আর আমি যেটা কই এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনার লাগি মানুষের দোয়া করেন। তো আমরা যারা দায়িত্বশীল হল যারা দেখরা, স্পেশালি আমরা সরকার থেকে বাংলাদেশের অনেকে দেখবা, ইনশাআল্লাহ না দেখলে দেখার চেষ্টা করবা। আপনারা উদ্দেশ্য হল করা আমরা যারা প্রবাসী হল আছি, আমরা দেশের মানুষ, আমরা দেশে জন্ম হয়েছে। সো আমরা দেশ থেকে সময় বিদেশে বাংলাদেশে যাই, প্লিজ আমরা যেন আমরা হই না আপনারা আমরা ভিআইপি দুঃখ আমরা দরকার না, আমরা আসলে ভিআইপি নাই, আর আমরা দরকার না ভিআইপি হইবার। বাট আমরা যে অধিকারটা আছে অধিকারটা আপনারা সঠিকভাবে দিবা। আর যারা আপনারা রাখছেন, আমরা স্পেশালি বিমানও কিংবা যে কর্মচারী যারা রাখছেন, ইমিগ্রেশনও রাখছেন, তারারে সঠিক মানে ট্রেনিং দিবা। যদি মনে হন ট্রেনিং লাগে আমরা বিদেশ থেকে মানুষ নিয়েও ট্রেনিং দেওয়াইবা, যাতে আমরা গেলে এখানে আমরা যে তারার রাইটস আছে যেটা সঠিকভাবে আমরা রাইটসটা পাই, আর তারা সঠিকভাবে এই দায়িত্বটা আদায় করেন। ভোটার অধিকারের যেটা মাত্রইছে দেখো আমরা দেশের সম্পদ করলাম, আমরা এক ভাইয়া হইয়া গেছেন সলিসিটার ভাইয়া, আমরা দেশের সুন্দর বাড়ি করতাম, আর এক ভাইয়া করছেন বাড়ি করলাম, যদি গিয়া দেখা যায় কেন বাড়ির নিরাপত্তা থাকে না, এই বাড়ি করিও গীত হইতো দেখা যায় আমরা অনেক আর এক ভাইয়া হয়েছে নি কেন বাড়ি করলা বাদে দেখা যায় আমরা এখান দখল হয়ে যার। তো এইরকম করলা দেশও গেলা গিয়া দেখা যাইব গুম হইব, বুম হই দিবা, তো এই বুম গুম হইয়া তো দেশে গেলে তো দেশের যদি নিরাপত্তা থাকে, আমরা প্রবাসী হল লাগিয়া কিংবা যে সবর লাগি থাকতো, খালি প্রবাসী হল নাই দেশের মানুষের লাগি, তারাও তো মানুষ, আমরা সবর অধিকারটা সঠিকভাবে আদায় করতাম। আর মনে রাখুন যেন আল্লাহ কুরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে এর আহসানু আমালা খেনে কইলাম ও কারণে কইছি অনেক ভাই কোয়েশ্চন করছিল আমরা হয়তো মানুষ কম আর সংগঠন হয়তো ছোটো দেখা যায়। মনে রাখুন যেন ছোটো হইতে পারে, বাট খাম কিতা করা ওটার কি মেইন জিনিস। আপনি হয়তো আপনার একলা হইতে পারবা, যদি একলা যদি আপনি বালা খাম করেন ওই একলাও দেখবানে মানুষে কই না আমরা দেড়শো বাগর বাচ্চা একলো 100 কই না নিলাখান। তো সেম জিনিস আপনার যদি সংগঠন ছোট হোক বা খাম যদি বালা করেন আলহামদুলিল্লাহ। সো আপনি
সে আপনারে বাহ বাহ হইলা মিডিয়াত কত উঠলা টিভিত গেলা এটা বড় জিনিস নাই। আপনি যদি সঠিকভাবে কাম করিয়া যাইন, মনে রাখবো আমরা মুসলমানের আর একটা জায়গা হইল কি জান্নাত আর আখেরাত। তো আমরা মরার বাদে তো এটা ফাইমু। সো আপনি যেখানে খররা আপনার সব কিছু রেকর্ডর, হয়তো টিভিত রেকর্ডর না, মিডিয়ার সব জায়গায় দিতে পাররা না, কিন্তু আল্লাহর গেছে রেকর্ডর। অনেকে আমরা আছি ফেক আইডি করি, আমি এটা সবসময় কই ফেক আইডি দিয়ে আপনি ফেসবুক চালাইতে পারবা, টিকটক চালাইতে পারবা, ইউটিউব চালাইতে পারবা, কিন্তু আপনার রান্না এটা ফেক আইডি। আপনি অনেক বাদ জিনিসও কমেন্ট করা, অনেক বাদ জিনিস শেয়ার করা, কিন্তু আমার আল্লাহ জানেন আপনার এটা ফেক আইডি নাই। সো আপনি যেটা আমল করা এখানের মাঝে গুনার খাম, এটাও আপনার লাগে সদকাতুল জারিয়া গুনার খামর। সদকাতুল জারিয়া যেটা নেকির খামও হয়, সেম জিনিস সদকাতুল জারিয়া গুনার খামও হয়। কানেক্ট বাংলাদেশে যে জিনিসটা খাওয়া, তারা কিন্তু দেখো নিঃস্বার্থ কারণে কাছে পয়সা পয়সা নেরা না, তারা নিজের পকেটের পয়সা দিয়া আজকে আমরা খাওয়াইব ইনো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন বাইনতে। সো তারা এই প্রোগ্রামটা করছেন, অনেক কষ্ট করছেন, খররা নিজের পকেটের পয়সা দিয়া। আল্লাহ জান এটার কবুল করেন, সদকাতুল জারিয়া হিসাবে কবুল করেন, কারণ তারা ইন্টেনশন যে সভাপতি ভাইয়া হইছেন, ইন্টেনশন হইল গিয়া তারা বালা কাম করা, তারা মাঝে ইন্টেনশন সৎ ইন্টেনশনে অনেক দূর আগুয়ে দিতে পারবা ইনশাআল্লাহ। সো বালা থাকবা সবে, দোয়া করবা, যারা ফ্রি টাইম আছে ফ্রি টাইমও জিকির করবা আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আমরা লাইভ আজকে ওখান থেকে বিদায় নিমুগি, অন্য সময় অন্য কোনো জায়গা থেকে আরবার লাইভ বানাইলে ভিডিওর মাধ্যমে দেখইব। দুনিয়াত যদি দেখয় না, দোয়া করবা আল্লাহ জানে জান্নাতও দেখা করাইন। আর জান্নাতও যাওয়া একেবারে ইজি হইল গি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যে মানছে এই দোয়াটা 3 বার পড়বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন জান্নাতে ডাকিটা হইবা আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা, জাহান্নামে ডাকিটা হইবা জাহান্নাম থেকে মাগফির দিলেও কা। তাও আমরা এই দোয়াটা বেশি বেশি করি, দোয়া করি একজন আরেকজন লাগি, প্রবাসী সকল লাগি দোয়া করি। আল্লাহ যেন আমরা সকলে সাহায্য করুন, ভালো রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট করি আমরা ইনো কিন্তু লাইভও মারছি, অনেকে মারছেন, খের মাত কথা যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাগফির দিবা, আর দোয়া করবা, দোয়াতে ইয়াদ করবা। আসসালামু আলাইকুম।